আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাবো। তো দেখো মোচাটা আমি এইভাবে ছুলেছি। কি হয় দেখো, মোচা ছোলার আগে কিছু নিয়ম আছে। এই যে শক্ত ডাঁটটা আছে, এই শক্ত ডাঁটটাই হচ্ছে মেন, এটাকে ফেলে দিতে হয়। তার সঙ্গে লেগে থাকে এই ছোট ফুলটা, এই ফুলের মতন এটাকেও ফেলে দিতে হয়। এটা অ্যাকচুয়ালি ফুলের যে পাপড়ি হয়, এই পাপড়ির মতন এটা একটু শক্ত হয়, এগুলো ডাইজেস্ট হতে চায় না খাবারের, এই জন্য এগুলো কিন্তু ফেলে দেওয়া উচিত। মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এটা যেটা আছে এটা একদম কচি, একদম ভেতরের দিকটা, এটা আমি পুরোটাই কুচিয়ে কেটে নেব। আর মোচা কাটার সময় হাতের মধ্যে অল্প করে সর্ষের তেল মেখে নিও তোমরা, তাহলে আর হাতটা কালি হয়ে যাবে না। একদম কুচিয়ে কেটে নেব, আর কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি জলে দিয়ে দেব। এখানে দেখো মোচাটা কেটে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মিহি করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মোচাটা সিদ্ধ করে নেব। একটা গামলা বসিয়ে দিলাম, গামলা বসিয়ে জল দিয়েছি পরিমাণ মতো, এতে দিয়ে দিলাম নুন। এবার মোচাগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিট। জলের মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নুন দেওয়া আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোচাটা রান্না করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ মতো দেবে। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। আর একটা টমেটো, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে দেবো, অল্প একটু জয়িত্রী, অল্প করে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাথে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এবার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম ছোট ছোট করে কেটেছিলাম, 2 মিনিটেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো অল্প করে সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা 10 সেকেন্ড ভাজা ভাজা করে নিলাম আমি। এবার 1-2টো আলু নিয়েছি কিউব করে কেটে, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো 2 মিনিট আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আদা ও জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে দেবো। মশলাটা প্রায় কষে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে চলে আসলে পরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আলু ও মশলার সাথে আরও একবার ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচাটাই রান্নায় ইউজ করলাম, তোমরা চাইলে আলাদা করে ভেজে নিয়েও এটা অ্যাড করতে পারো। ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে দেখো চিংড়ি মাছগুলো একদম সাদা সাদা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না চিংড়ি মাছ হতে। এর মধ্যে দিয়ে দেবো আরো একটা ছোট সাইজের টমেটো। দেখো মশলা থেকে তেলটা রিলিজ হতে শুরু করেছে, খুব ভালোভাবে কষে গেছে। এবার সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মোচাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দেব। জল দেবার একদম দরকার নেই, ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। মোচা কিন্তু খুবই একটা হেলদি খাবার বন্ধুরা,
এর মধ্যে ক্যালসিয়াম থাকে অনেক প্রচুর পরিমাণে ও আয়রনও থাকে। এই সপ্তাহে একদিন হলেও মোচাটা খাওয়া খুবই প্রয়োজন। ভালো করে নাড়িয়ে দিলাম আমি সব মশলার সাথে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। মোচা রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখো একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। এরকম হলেই কিন্তু মোচাটা খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। মিষ্টিটা তরকারিতে যে যেমন পছন্দ করো সেইভাবেই তোমরা দিও। আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দিয়ে। মোচার ঘন্ট আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করছি। আমি কিন্তু নিরামিষ মোচার ঘন্টও রান্না করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করতে ভুলো না। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিই। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। তবে এই পর্যায়ে অনেকে ঘি পছন্দ করে মোচার মধ্যে। নিরামিষটা তো অবশ্যই দিতে হয় ঘিটা, যেহেতু আমি এটার মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করেছি এই জন্য আমি মোচাতে ঘি ব্যবহার করলাম না। তোমরা চাইলে দিতে পারো। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এটা একটা খুবই ট্রেডিশনাল রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।